ডাব্লিউপি কনস্টেবল নিয়ে তোমরা যারা যারা চিন্তিত আছো, মানে টেনশনে রয়েছো, তাদের জন্য স্পেশালি ভিডিওটি আজকে। আর এটা খুব কঠিন পরিস্থিতি, মানে ডাব্লিউপি কনস্টেবল মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তাদের মাঠ নিয়ে চিন্তায় রয়েছো, পিএমটি পিইটির জন্য কি করবে, কি করবে না করবে, মানে তোমাদের কি পিএমটি পিইটি কি পেছাবে না পেছাবে, দুর্দান্ত মানে মারাত্মক একটা চিন্তার মধ্যে রয়েছে। আর অবশ্যই বলবো এটা কিন্তু একটা কঠিন পরিস্থিতি তোমাদের জন্য। আর তোমরা যদি রেজাল্টও পাও, তাহলে তোমরা এই পিএমটি পিইটিতে কি করে পাস করবে, তার তোমাদের সেই মেগা প্ল্যান তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। দেখো একদম প্রথম পয়েন্টটা কি, মাঠ হওয়ার সম্ভাবনা কতটা, মানে মাঠের যে ডেটটা আমরা শুনতে পেয়েছিলাম যে 5/1/2026 শুরু হবে, মানে 5 তারিখে 2026 সালে 5 তারিখের থেকে শুরু হবে কি, কিন্তু এটা কি পেছাবে? আর 18 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, মাঠ কি পেছাবে? সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যেমনভাবে পিআরবি করছে, যে পরিস্থিতি, যে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলছে সবাইকে, শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকে কিন্তু ভাবতে হচ্ছে, প্রত্যেকে কিন্তু একটা টেনশনের মধ্যে রয়েছে, কি করবে, কি করে কীরকম রেজাল্ট হবে, কিভাবে পাস করবে, সমস্ত একটা দুশ্চিন্তার মধ্যে। কারণ কি এখনও কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা পর্যন্ত কিন্তু দেয়নি। কেন? অনেক প্রশ্ন ভুল গেছিলো, এই প্রশ্নগুলো সঠিক অ্যান্সার কি, মানে কি করলো, ফাইনাল অ্যান্সার কি, কোথাও কি সমস্যা হলো কিনা, কার নাম্বার কতটা কাটলো, কার নাম্বার কি দাঁড়ালো, এই যে দুশ্চিন্তা, যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে মানে এমনিতে একটা টেনশনের মধ্যে সবাই কাজ করছে, প্রত্যেকের একটা টেনশন রয়েছে, দৌড় ঠিক মতন হচ্ছে না, মানে সেই মোটিভ পাচ্ছে না, সেই মোটিভেশন পাচ্ছে না যে আমি দৌড়াবো, আমি কি পাস করেছি না ফেল করেছি, এই যে মানে একটা আকর্ষণ। আমি যদি ধরো সে যদি মাঠের জন্য ডাক পেয়ে যায়, রেজাল্টটা যদি পাস করে, তাহলে সে একটা আনন্দে দৌড়াতে পারবে, সেই আনন্দটা মনের মধ্যে কিন্তু এখন কাজ করছে না। আর সমস্ত বিষয় নিয়ে বলছি আজকে মারাত্মক কিছু কথা বলবো, সমস্ত তোমরা কিন্তু ভিডিওটা শুনে তারপর লাস্টে যেও, কারণ আজকের ভিডিওতে দুর্দান্ত লেভেলের কিছু ইনফরমেশন রয়েছে। দেখো এই যে টেনশনের মধ্যে সবাই কাজ করছে, এবার এখনও রেজাল্টের যে পরিস্থিতি, এবার রেজাল্ট লাস্ট পর্যন্ত পাস করবে কি দুশ্চিন্তার মধ্যে সবাই রয়েছে, ঠিক আছে। প্রত্যেকে দেখছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন ধরনের গ্রুপে দেখছি, প্রত্যেকটা ভাই বোন মানে একটা ছটপট করছো, মানে চাতক পাখির মতন চেয়ে আছো, কখন আমাদের রেজাল্টটা দেবে, অ্যান্সার কী দেবে, আমরা মেলাবো, আমরা কি সত্যি পাস করেছি কিনা, দৌড়ের জন্য সুযোগ পেয়েছি কিনা, মানে এক কথায় বলতে গেলে চাতক পাখির মতো চেয়ে আছো তোমরা, যে কখন আমাদের রেজাল্টটা দেবে, কখন আমরা অ্যান্সার কিটা পাবো, ঠিক আছে। তো যাই হোক, রেজাল্ট পেলে যে দৌড় বা মাঠে পাস করতে পারবে। দেখো রেজাল্ট পেলে তুমি যদি ভাবো রেজাল্ট পাওয়ার পরে আমি মাঠে পাস করবো, তাহলে 100% ধরেই রাখো মানে ফেল করে আসবে সে, কারণ তুমি এমনি তোমার সময় নেই। যদি 5 তারিখে ধরে নিয়ে চলি, ঠিক আছে, যেহেতু সম্ভাবনার আমাদের যেহেতু রয়েছে, তা এই 5 তারিখ ধরে নিয়ে যদি চলি, তাহলে তারপর এমনি আছে 26 তারিখ, হাতে তো কোনো রকমভাবেই সময় নেই, ঠিক আছে। 5-10 দিনে কখনো পাস করা যায় না। আর আগের যদি পরীক্ষার কথা, মানে আগের ডাব্লিউপি কনস্টেবলের কথা যদি খেয়াল করি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 20-25 দিন আগের থেকে রেজাল্ট দিয়ে দিত, সমস্ত কিছু দিয়ে দিত, ছেলে মেয়েদের বলতো যে মানে তোমাদের রেজাল্ট কমপ্লিট, 20-25 দিন সময় থাকতো, মানে রেজাল্ট দেওয়ার পরেও এমন সময় থাকতো যে সবাই যদি দৌড় প্র্যাকটিস করে পাস করে দিতে পারতো, ঠিক আছে। কিন্তু এইবারের যে সিচুয়েশন, এইবারের যে কঠিন পরিস্থিতি, আমরা নিজেরাই টেনশনে পড়ে আছি, কী অবস্থা হচ্ছে কি, মানে সবাই একটা টেনশনের মধ্যে রয়েছে। তো যাই হোক, এই পরিস্থিতিটা মনে করো আবার যদি ভাবি অন্যভাবে, যে পিআরবি তোমাদের জন্য একটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কিনা, সেটাও একটা ব্যাপার। এবার কী ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এটা একটা কিন্তু কঠিন মানে একটা ভাবনা চিন্তা, ঠিক আছে। আর এই পরিস্থিতিতে কিন্তু সবাই ডিপ্রেশন হয়ে বাড়িতে বসে থাকবে, আর কিন্তু ম্যাক্সিমাম গিয়ে রানে ফেল করবে। আমি বললাম এবারে খেলাটা হবে, লাস্ট পর্যন্ত যে খেলাটা হবে, যে কঠিন খেলাটা হবে, সেটা হচ্ছে কি, যে রানে গিয়ে সবাই কিন্তু ফেসে যাবে, এই রানে ফাঁসবে। কারণ কি, অনেকে আমি শুনছি যে অনেকে তোমার ঠিকমতো দৌড়াচ্ছ না, একটা টেনশনের মধ্যে রয়েছো। দেখো এটাই মনে করো ধৈর্যের পরীক্ষা। পিআরবি কিন্তু আগেও বলে দিয়েছিল, কারণ আমি বারবার তোমাদেরকে মোটিভ করছি, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন যেন এরমভাবে যেন ফেলটা না করে, কারণ পরীক্ষা কত কষ্ট করে পরীক্ষা দিয়েছো, বছরকে বছর পরিশ্রম করে পরীক্ষাটা পাস করার পরে তুমি যদি রানে ফেল করে চলে আসো, মানে কান্না করতে করতে বাড়ির দিকে আসবে, পরিস্থিতি একদম মানে নির্মম হবে, সত্যি মানে খারাপ একটা পরিস্থিতি হবে, ঠিক আছে, তোমার জন্য মানে একদম বাজে পরিস্থিতি বলতে পারি, ঠিক আছে। তো সেই পরিস্থিতি যাতে না হোক, তোমরা প্রত্যেকে দৌড়াবে। এবার দৌড়ের পরিস্থিতি একটু বলে দিই, অনেক ভাই বোনরা একটু ভুল করো, ঠিক আছে। 200 মিটারের ট্র্যাক, তো ধরো দৌড়াতে দিচ্ছে সবাই, এরকম করে দৌড়াচ্ছ, এখান থেকে শুরু করলে এরকম যাবে। এবার সবাই চেষ্টা করবে, তোমরা যারা মানে স্মার্টলি রানটা পাস করতে চাও, তারা চেষ্টা করো মাঠের এই ধার দিয়ে চলার জন্য, ঠিক আছে। মাঠের ধার দিয়ে চলে তোমার কিন্তু বেশি পরিসীমা তোমার কিন্তু অতিক্রম করতে হবে না, তোমরা অল্প দৈর্ঘ্যের মধ্যে দিয়েই টোটালটাকে অতিক্রম করে ফেলতে পারবে। তাই চেষ্টা করো সবাই একটু ধার দিয়ে চলার, ঠিক আছে। তবে তোমার কিন্তু বেশি দৈর্ঘ্য তোমাকে অতিক্রম করতে হবে না, তুমি কিন্তু সুকৌশলে কিন্তু পাস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তা অনেকে এই টেকনিক ফলো করো, অবশ্যই অনেকেই জানো, কিন্তু তোমরা যাদের জানো না তাদের জন্য স্পেশালি একটু বলে দিলাম। তো ব্যাপারটা ঠিক এখানে। আর অবশ্যই আমার যতদূর মনে হচ্ছে এটা ধৈর্যের পরীক্ষা। আর তোমাদেরকে আরও একটা কথা বলবো, এই যে অবশ্যই পিআরবিকে স্যালুট করতে হচ্ছে, তার কারণ হচ্ছে পিআরবি কিন্তু আমাদের প্রত্যেকের কথা শুনেছে। কারণ কি, আমরাও তো চাইছিলাম, প্রথম থেকে আমরা চাইছিলাম যে দুর্নীতি মুক্ত পরীক্ষা হোক। এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু পিআরবি, যে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষার আগে দেখো ধরা পাকড়া হয়েছে, অনেক কিন্তু দুর্নীতি ধরেছে কিন্তু পিআরবি, এই কলকাতা পুলিশের দিনও ধরেছে,
বিভিন্ন জায়গায় রেট হয়েছে, অনেকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গ্যাজেট ধরা পড়েছে। তো সেক্ষেত্রে স্যালুট এই কারণে জানাচ্ছি, পিআরবি কিন্তু আবারও নোটিশ করে জানিয়েছে যে কোথায় কোথায় ধরা পড়েছে, কে কে ধরা পড়লো, তার নাম, তার পুরো গোষ্ঠী মানে আর কি ঠিকানা, সমস্ত ইনফরমেশন চাইছে। কারণ কি, তাদেরকে পুরো মানে পুলিশের পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া সারা জীবনের জন্য, তারা কোনোদিন আর পুলিশের পরীক্ষা বসতে পারবে না। হ্যাঁ সত্যিই তো, তার কারণ কি, তারা যদি দুর্নীতি করে পায়, তারা তো ভবিষ্যতে এই টাকাটা তুলে নেওয়ার জন্য আবারও দুর্নীতি করবে অন্য অন্য স্টুডেন্টদের সাথে, যে এ ভাই টাকা দিয়ে চাকরি পাইয়ে দেবো, মানে ডিপার্টমেন্টে থেকে দুর্নীতি করবে। তাই দুর্নীতি যারা করে ডিপার্টমেন্টে ঢুকবে, তারা কিন্তু দুর্নীতির সাথে আবার পরবর্তীকালে যুক্ত হয়ে যাবে। তার জন্য পিআরবি চাইছে দুর্নীতি মুক্ত ডিপার্টমেন্টকে তৈরি করতে, অবশ্যই দুর্নীতি যারা করছে তাদেরকে ধরা পাকড়া করতে, ঠিক আছে, তাদেরকে পুরো ভালো করে সাজা দেওয়ার মানে কথা বলছে। তো সেক্ষেত্রে অনেক ধরা হয়েছে, তার জন্য স্পেশালি অবশ্যই পিআরবি আমাদের এই বিষয়টা সমর্থন করেছে। তবে হ্যাঁ, পিআরবির কাছে আরও একটা রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় বলি, আমাদের সিবিটি এক্সাম চাই, তাহলে এই যে দুর্নীতিবাজদের কিন্তু সম্পূর্ণ দোকান বন্ধ হয়ে যাবে। কারণ এদের দোকানটা বন্ধ করতে হবে। তাহলে তোমরা যারা মেহনত করছো, তোমরা যারা সঠিক পরিশ্রম করছো, চাকরি পাওয়ার যোগ্য, তোমরা তাহলে কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি চাই না যারা দুর্নীতি করে মানে ডিপার্টমেন্টে ঢুকুক, আমরা কেউ তার সমর্থন চাই না। আমরা চাই যে যারা মেহনত করছে, যারা পরিশ্রম করছে, যে সমস্ত প্রিয় ভাই বোনরা পরিশ্রম করছো, তারাই সিবিটির এক্সামের মাধ্যমে পরীক্ষাটা দেবে। কারণ কি, তোমরা অনেকেই বলো যে সিবিটি নেওয়া কি সম্ভব, এত স্টুডেন্ট, কোথায় রেলের পরীক্ষা, কোটি কোটি স্টুডেন্ট সেখানে পরীক্ষা নিয়ে ফেলছে, আর পিআরবি পারবে না? নর্মাল একটা ব্যাপার, চাইলেই পারবে। আমরা আজকে 2025, দুদিন পরে 2026-এ চলে আসবো, নতুন আপডেট মোবাইল পাচ্ছি, আর আমরা এই এক্সামের প্রসেসটাকে আপডেট করতে পারবো না? কারণ আমরা অনেকটা পিছিয়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এই বিষয়ে অনেকটা পিছিয়ে। আমরা চাই গোটা ওয়ার্ল্ডের মধ্যে সেরা পরীক্ষা একটা মানে সিস্টেম তৈরি করতে, যাতে আমাদের পশ্চিমবঙ্গ গোটা পৃথিবীর মধ্যে সেরা পোস্টে, কোনো রকম দুর্নীতি হবে না, এরকম একটা রাজ্য চাই। বুঝতে পারছো আশা করি কি বলতে চাইছি আমি? তো সেটা আমরা চাইছি, আমাদের মোটিভ হচ্ছে কি দুর্নীতিমুক্ত পরীক্ষা হোক। কারণ দুর্নীতিমুক্ত পরীক্ষা হলে যারা মেহনত করছে, যারা সত্যি চাকরি পাওয়ার যোগ্য, তারা চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। কারণ কি, তোমরা জানো ফুড এসআইয়ের গল্পটা তোমাদের বলি, প্রত্যেকটা প্রায় ভিডিওতে বলি, ফুড এসআই কীরকম হয়েছিল। আজও পর্যন্ত কোনো রেজাল্ট বেরোয়নি, 2 বছরের ঊর্ধ্বে হতে গেল, রেজাল্ট হয়নি, কিচ্ছু হয়নি, প্রায় 2 বছরের মতন আশেপাশে হতে গেল, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, ফুড এসআইয়ের গল্পটা থেকে শুরু করে বিভিন্ন ইতিহাস রয়েছে সে অতীতে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষাগুলো হচ্ছে আমাদের রাজ্য সরকার চাইলে নিতে পারে। এটা হচ্ছে সবথেকে মানে রিকোয়েস্ট পিআরবির কাছে। তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমরা কমেন্ট করতে চাও না, এটা তোমাদের একটা স্বভাব, এই একটা তোমাদের দোষ যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে চাও না। কখন দৌড়ালে মাঠ ক্লিয়ার করবে? দেখো অবশ্যই এখন যে বাড়িতে প্র্যাকটিস করছো, রোদের মধ্যে প্র্যাকটিস করো, তাড়াতাড়ি রান উঠে যাবে, গ্যারান্টি উঠবে। দুপুরবেলা অবশ্য তোমরা জানো, যারা সঠিক জানো তারা জানো যে রোদের মধ্যে প্র্যাকটিস করলে একদম দুপুর 12টা-1টার দিকে প্র্যাকটিস করো রোদের মধ্যে, দেখবে সেই সময় তোমার এমনি সেরকম তো তাপ নেই, এখন শীতকাল, সূর্যে তেমন তাপ নেই, দুপুরবেলা দৌড়াবে, তোমাদের রান বেশি দিন সময় লাগবে না, 10-12 দিনের মধ্যে রান উঠে যাবে, ঠিক আছে, বা 15-20 দিনের মধ্যে আর কি বলতে পারি। তো যাই হোক, ব্যাপারটা যাদের একটু প্র্যাকটিস হয় তাদের বেশি সময় লাগবে না। আর তোমাদের স্পেশাল, তোমাদের ফার্স্টে বলে রাখছিলাম যে স্পেশাল তোমাদের জন্য আজকে গুড নিউজ, সেটা হচ্ছে এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে কেপি তো প্রিলিমস হলো, কেপির মেন্সের যে ফ্রি মক টেস্ট, কারণ তোমাদের কেপির জন্য তোমাদের ফ্রি তো মক টেস্ট দিয়েছিলাম, মনে আছে কনস্টেবলে, প্লাস ডাব্লিউপিএ তো তোমার ফ্রি মক টেস্ট দিয়েছি। তোমরা অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করে জানিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হয়েছে ওই মক টেস্টগুলোর জন্য, প্লাস আমাদের যে সমস্ত কোর্স নিয়েছো তোমরা যারা, তাদের কিন্তু ভালো পরীক্ষা হয়েছে। তার জন্য তোমাদেরকে বলি, সম্পূর্ণ ফ্রি মক টেস্ট যদি পেতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এখনই, কোনো টাকা পয়সা লাগছে না সেখানে জয়েন হতে। প্লাস তার পাশাপাশি তোমাদের তো দিচ্ছি ডাব্লিউপি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তোমাদের যারা এক্সাম দেবে তাদের জন্য পুরো ফ্রিতে কিন্তু আমরা মক টেস্ট দিচ্ছি, ঠিক আছে। এবার সামনে ভোট 2026-এ আবারও প্রচুর সংখ্যক ডাব্লিউপি কেপি কিন্তু বেরোবে, ঠিক আছে। তাই অবশ্যই তোমরা কিন্তু ফ্রি মক টেস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা কিন্তু অটোমেটিক ফুল ফ্রি মক টেস্ট তোমরা কিন্তু পেতেই থাকো, ফ্রি, সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের দেবো। আর তোমরা যারা এমনি কোর্স নিতে চাও, ম্যাথ এবং রিজনিং খুব ভালো করে শিখতে চাও, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে ভাই বোনরা শিখছে, সেটা শিখতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি সবাইকে বলি না। তোমরা যারা উইক রয়েছে অঙ্ক প্লাস রিজনিংয়ে, চ্যাপ্টার ভিত্তিক বেসিক টু অ্যাডভান্স শিখতে, চ্যাপ্টার ভিত্তিক, ঠিক আছে, কারণ চ্যাপ্টার না শিখলে তুমি কখনোই মক টেস্ট ভালো দিতে পারবে না। চ্যাপ্টার ভিত্তিক ভালো করে যদি শিখতে চাও, তাহলে সেখান থেকে শিখে নিতে পারো। এবার তোমরা যারা জানো, অভিজ্ঞ, ভালো রকম জানো ম্যাথ রিজন, তাদের কথা বলছি না, যারা এই উইক, অনেকে দুর্বল আছে, তাদের জন্য স্পেশালি বলছি, ঠিক আছে। আর এই মুহূর্তে রেজাল্টের কথা যদি বলি, রেজাল্টের পরে তোমরা যদি পাস করতে চাও দৌড়ে, এরকমভাবে হবে না। তোমরা যারা সঠিক মেহনত করছো দৌড়ে, তারাই কিন্তু পাস করবে, কিন্তু অনেকে ভালো রেজাল্ট হবে। সব থেকে বেশি ছাঁটাই হবে দৌড়ে ছাঁটাই হয়ে যাবে, গ্যারান্টি বললাম, কারণ অনেকে কিন্তু ঠিকমতো দৌড়াচ্ছ না। পিআরবি আগের থেকে বলে দিয়েছিল তোমরা কিন্তু দৌড় কিন্তু কেউ মিস করো না, তবে পিআরবি একটা আপডেট দিয়ে দেওয়ার নোটিশ দেওয়া দরকার ছিল, তোমরা কিন্তু দৌড়ের প্রস্তুতি রাখো, আমরা কিন্তু এই ডেটে আমি রেজাল্ট বা যাই কিছু দিয়ে দেবো। এটা একটু বললে খুব ভালো হতো, স্টুডেন্টদের টেনশনের মধ্যে থাকতো না, একটা আরামসে রিল্যাক্স বা আনন্দ সহকারে দৌড়াতো, এই আর কি। তো পিআরবির কাছে রিকোয়েস্ট, আপডেটগুলো যদি দেয় তাহলে খুবই ভালো হয় আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য। আর শুধু এখানেই শেষ নয়, পরবর্তী যে কোনো ধরনের আপডেট আসার সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, কারণ তোমাদের খুব প্রয়োজন আপডেটগুলো। এই প্রয়োজনীয় আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে, এর পাশাপাশি নতুন ভিডিও অবশ্যই পাবে এখানে, ম্যাথ এবং রিজনিং ভিডিও ধীরে ধীরে আসতেও থাকছে। তাহলে ভিডিওটি এলো, তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।